বিজ্ঞানীরা বলেছেন মহাপ্রলয় ধেয়ে আসছে আর সময়টা আমাদের ভাবনার চেয়েও অনেক কাছে। নাসার গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যা জানার পর গোটা বিশ্ব স্তব্ধ। কারণ এই প্রথম বিজ্ঞানীরা নির্দিষ্ট করে হিসাব দিয়েছেন কত বছর পর পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। গাণিতিক মডেল, সুপার কম্পিউটার সব ব্যবহার করেই তারা বলেছেন এক সময় সূর্যের তাপ এত বেড়ে যাবে যে পৃথিবীর বুকে থাকবে শুধু আগুনের সমুদ্র। জল বাষ্প হয়ে উড়ে যাবে, বাতাস পুড়ে যাবে আর মানব সভ্যতা ধুলোই হয়ে যাবে, মিলিয়ে যাবে মহাবিশ্বে। যার শুরু আছে তার শেষও আছে, কিন্তু এই শেষটা যে এতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারেনি কেউ। বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন তা গোটা বিশ্বকে আবারও নাড়িয়ে দিয়েছে। নাসার গবেষকদের মতে পৃথিবীর জীবন এখন একটা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার কাউন্টডাউনের দিকে এগোচ্ছে, যার শুরু হয়েছিল কোটি কোটি বছর আগে আর যার শেষও হবে একদিন। নাসার বিজ্ঞানীরা জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের মহাবিশ্ব এবং গ্রহের জীবনচক্র নিয়ে নতুন গবেষণা করতে গিয়ে এমন একটি হিসাব বের করেছেন যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। সুপার কম্পিউটার, গাণিতিক মডেল এবং বহু বছরের গবেষণার তথ্য মিলিয়ে বিজ্ঞানীরা বলেছেন আর প্রায় 1 বিলিয়ন বছর পর পৃথিবীতে কোনো প্রাণী টিকে থাকবে না। কারণ সময়ের সাথে সূর্যের তাপমাত্রা বাড়তে থাকবে। আজ যেটা আমাদের আলো উষ্ণতা দিয়ে বাঁচিয়ে রেখেছে সেটাই ভবিষ্যতে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু হয়ে উঠবে। যখন সূর্যের তাপ বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে যাবে, পৃথিবীর সমুদ্রগুলো ফুটতে শুরু করবে, পানি বাষ্প হয়ে উড়ে যাবে, বাতাসের আর্দ্রতা কমে গিয়ে ধীরে ধীরে পৃথিবী পরিণত হবে আগুনের গ্রহে। জীবনের জন্য প্রয়োজনীয় পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীরা হিসাব দিয়েছেন 99,99,99,996 বছর পর আর পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ 1 বিলিয়ন বছরের মাথায় পৃথিবীর জীবন শূন্য হয়ে যাবে। গবেষকেরা আরো বলছেন মানুষের কারণে জলবায়ু পরিবর্তন দ্রুত হচ্ছে, তবে প্রযুক্তির অগ্রগতির কারণে ভবিষ্যতে হয়তো মানুষ কৃত্রিম পরিবেশ তৈরি করতে পারবে যাতে মানুষ বা প্রাণের কিছু অংশকে অন্য গ্রহে নেওয়া সম্ভব হতে পারে। এ কারণেই লাল গ্রহ মঙ্গল নিয়ে বিজ্ঞানীদের এত গবেষণা। মানব জীবনের বিকল্প আবাস তৈরির চেষ্টা করছে তারা। সূর্যের চাপ বাড়তে বাড়তে যখন পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলবে তখন মানব জাতির জন্য একমাত্র বিকল্প হবে নতুন কোনো গ্রহে জীবন গড়ে তোলা। আর তাই নাসা থেকে শুরু করে অন্যান্য মহাকাশ সংস্থাগুলোও তীব্র গতিতে কাজ করছে সেকেন্ড আর্থ বা দ্বিতীয় পৃথিবী খুঁজে বের করার জন্য। বিজ্ঞানীদের ভাষায় যা শুরু হয়েছে তার একদিন শেষ হবেই, এটাই প্রকৃতির নিয়ম। পৃথিবীতে যেভাবে প্রথম জীবন জন্ম নিয়েছিল একদিন সেভাবেই সবকিছু শেষ হয়ে যাবে। তা আজ না হোক কাল নয়, কিন্তু ভবিষ্যতের কোনো এক সময় এই গ্রহ নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তবে সেই দিন আসার আগেই আমরা মানুষ যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে হয়তো মানব সভ্যতা তার অস্তিত্ব ধরে রাখতে আরো অন্য কোনো গ্রহ খুঁজতে পারে। আর সেই বিশ্বাস নিয়েই বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন দিনরাত। তবে এই সুন্দর পৃথিবীর একদিন ধ্বংস হবে, সেদিন সংঘটিত হবে কিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সহিত পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। শেষ পর্যন্ত পৃথিবী তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, মানব জাতি বিলীন হয়ে যাবে। তবে সেটা কোন বছর এবং কবে তা বিজ্ঞান এখন পর্যন্ত সঠিক তথ্য দিতে পারবে না। বিজ্ঞানের আনুমানিক ধারণা অনুযায়ী প্রায় 1 বিলিয়ন বছর পর
পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।